আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা সবজির রেসিপি। যারা চিন্তা করছেন এবার ঈদে সবজি রান্না করবেন, চাইলে এরকম একটা চিকেন ভেজিটেবল রান্না করতে পারেন। চিকেন ভেজিটেবল রান্না করার জন্য প্রথমে একটা চিকেন সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম চুলায়। দিয়ে দিলাম কয়েক টুকরা দারুচিনি, কয়েকটা এলাচ এবং ২ টুকরা লবঙ্গ। এখানে আমি সবজি রান্না করার জন্য নিয়েছি বিভিন্ন রকমের সবজি, রসুন কুচি এবং পেঁয়াজ কুচি সাথে কাঁচামরিচ। আমার চিকেনটা সিদ্ধ হয়েছে, এবার আমি টুকরা করে নেব। চিকেন সিদ্ধ করা পানিটা কিন্তু আমি ফেলে দিব না, এই পানিটা পরে আমি ইউজ করব। এবার আমি পাতিলে তেল দিয়ে দিলাম, তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। রসুন কুচি এবং পেঁয়াজ কুচিটা একটু নেড়ে ছেড়ে নিতে হবে, বেশি নাড়াচাড়া যাবে না, কালার নষ্ট হয়ে যেতে পারে। হালকা একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম ২ টুকরা দারুচিনি, ১ চামচ রসুন বাটা এবং ১ চামচ আদা বাটা। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কয়েকটা, এবার দিয়ে দিলাম মাংস কুচি। তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া ছোটো চামচের ১ চামচ। এবার দিয়ে দিলাম গাজর কুচি, পেঁপে কুচি, চিচিঙ্গা, বরবটি। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা ব্রোকলি, ফুলকপি, পরিমাণ মতো লবণ। এবার সবগুলো আইটেম নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পরে আমার সবজিগুলো হালকা সিদ্ধ হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি সয়া সস ১ চামচ। ১ চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়া সস। আবারও নেড়েচেড়ে দিচ্ছি। নিচের সবজিগুলো উপরের দিকে উঠায় নিলাম। তারপর আমি যে পানিটাতে মাংস সিদ্ধ করেছিলাম ওই পানিটা দিয়ে অ্যাড করে দিয়েছি। এবার আবারও ঢাকনা দিয়ে দিলাম ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পরে আমার সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়েছে। এবার আমি দিয়ে দিলাম পাতাকপি, কেটে রাখা পাতাকপি। পাতাকপিটা আগেই দিই নাই, কারণ আগে দিলে পাতাকপিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও আগে দিলে ফ্লেভারটা ভালো থাকবে না, সবার শেষে পাতাকপি এবং ক্যাপসিকামটা দিতে হবে। এবার সবগুলো সবজি আমি আবারও নেড়ে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার ২ চামচ। কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিলে সবজিটা ঘন হবে এবং দেখতেও অনেক সুন্দর হবে। ১০ মিনিট পরে আমার সবজিটা অলমোস্ট হয়ে গিয়েছে। এবার আমি অ্যাড করে দিলাম ২ চামচ চিনি এবং ২ চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দিতে হবে। এই সবজিটা রান্না করার জন্য গুঁড়া দুধ সবার শেষে ইউজ করতে হবে। গুঁড়া দুধটা না দিলে সবজিটা সুন্দর হবে না এবং আঠালো হবে না। সব কিছু দিয়ে আমি নেড়েচেড়ে দিয়ে দিলাম ১ চামচ ঘি। ঘিটা দিয়ে দিয়েছি আমি সবার শেষে। ঘিটা দিলে অনেক ভালো একটা ফ্লেভার আসবে। বেশি ঘি দিতে হবে না, ১ চামচের মতো দিলেই হবে নামানোর আগে। আবারও আমি ৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে চুলার আগুন একদম লো হিটে দিয়ে দিয়েছিলাম। আমার সবজিটা এখন হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছিল সবজিটা। একটা সবজিও একদম ভাঙে নাই এবং কালারটাও অনেক সুন্দর ছিল। আলহামদুলিল্লাহ। এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য। ঈদের দিন যারা চাচ্ছেন যে সবজি রান্না করবেন, চাইলে এরকম একটা সবজি রান্না করতে পারেন। বাচ্চারা তো অনেক পছন্দ করবে, বড়রাও অনেক পছন্দ করে খাবে। আশা করছি আপনারা ঈদের দিন এই সবজিটা একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।